জয় মাতা জয়গুরু বামদেব। আজকে আসছি বিশ্ব রাশি নিয়ে। এই ধন বর্ষা হবে, একদমই তাই, ঠিকই শুনেছেন। মানে ধন বর্ষা হবে, থ্যাম্বল যেমন দিয়েছি তেমনি হবে। অবশ্যই আপনার ধনবর্ষা হবে। এই ভাগ্যে কিন্তু আপনার আসছে। এই ভাগ্যে আসার কারণ হচ্ছে আপনার তৃতীয় কিন্তু থাকছে মঙ্গল, সে আবার থাকছে আপনার পুনর্বসু নক্ষত্রে এবং তাকে রাহু দৃষ্টি করছে। যদি বলেন যে দিদিভাই মঙ্গল তো আপনার দ্বাদশপতি হয়ে তৃতীয় নিচস্থ, ধনবর্ষা কেন হবে? এই ধনবর্ষা কি অর্থ দিয়ে ধনবর্ষা হয়? সুখ, শান্তি, সমৃদ্ধি, সর্বস্ব বিষয় কিন্তু আপনি একটা হাতের গ্রিপের মধ্যে নিতে পারবেন। কারণ হচ্ছে এই যে এই মঙ্গল আসছে কিন্তু এই পুনর্বসু নক্ষত্রে, মানে বৃহস্পতির নক্ষত্রে। বৃহস্পতি কিন্তু আপনার একাদশপতি। সেই বৃহস্পতি আপনার দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে, আপনার পঞ্চমভাবে, এবং সেটি আবার থাকছে লগ্নে। আবার দৃষ্টি করছে আপনার সপ্তমে, দৃষ্টি করছে আবার আপনার ভাগ্যস্থানে, এবং সেইখানেই আবার ভাগ্যস্থানে থাকছে কিন্তু গ্রহরাজ, মানে শনিদেব কিন্তু বিরাজমান। এই যে ধনবর্ষা দিচ্ছে সে কিন্তু দেবে আপনাকে দেবগুরু বৃহস্পতি এবং শনি। এই শনি কিন্তু দেখুন আপনার ক্ষেত্রে একাদশভাবে, এবং সেটি বৃহস্পতি নক্ষত্রে গমন করছে আপনার ক্ষেত্রে। এবার দেখতে হবে আপনার বৃহস্পতি এত অর্থ এবং রাহু কেন অর্থ দেবে। এই রাহু কিন্তু আবার দৃষ্টি করছে তৃতীয় এখন বর্তমান। এই রাহু যেই দৃষ্টি করবে আপনার ক্ষেত্রে, আপনার দ্বিতীয় দৃষ্টি করবে, সেটি হচ্ছে আপনার মে মাসের পর, এখন নয়। কিন্তু এই যে মঙ্গল ট্রানজিট বা গোচর ফলের অনুযায়ী এই সপ্তমপতি, মানে দ্বিতীয় থাকায় সপ্তমপতি কিন্তু নিচস্থ হয়ে গেল। এবার সংসারের দিক থেকে আপনি একটু কেয়ারফুল না হন তাহলে কিন্তু সংসার আপনি করতে পারবেন না। যেহেতু এই মঙ্গলের যে কানেকশন কথাটা বললাম, শনি থাকছে আপনার একাদশে। এই শনি একাদশে থাকার জন্য কিন্তু আপনাকে প্রচুর হারে কিন্তু ডেভেলপমেন্ট সে কিন্তু করতে পারে। কারণ দেখুন এই শনি আপনার যে দৃষ্টি কানেকশন করছে আপনার 5th হাউসে। তবে একটা কথা বলবো, বিবাহ জীবন নিয়ে যারা সমস্যায় ভুগছেন আমি বলবো যে ইমিডিয়েটলি মিটিয়ে নিতে হবে, নাহলে কিন্তু সমস্যা আরও বৃদ্ধি করবে। এই অর্থের কিন্তু বর্ষা বইবে, এই শনি অর্থের বর্ষা বইবে। শনি প্লাস বৃহস্পতি প্লাস বুধ এবং রবি। এবার দেখুন এই আপনার যে ধনবর্ষা হবে সেটা দেখুন নক্ষত্র ভিত্তিক কি জন্মেছেন আপনি, কৃত্তিকা, রোহিণী নাকি মৃগশিরা। এই মৃগশিরা মানে লাস্টে চলে গেল এই রোহিণীর কাছ থেকে। এবার আসছি, দেখুন এই মঙ্গল দৃষ্টি করছে আপনার ষষ্ঠস্থভাবে। চাকরি যারা চেষ্টা করছেন, চাকরির দিকে যারা অতিরিক্ত চেষ্টা করছেন তারা চেষ্টা চালিয়ে যান। চেষ্টা করলে অবশ্যই কিন্তু আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট তৈরি করবে। কারণ এই যে মানে মঙ্গল এই দৃষ্টি যে থাকছে আপনার ক্ষেত্রে, মানে 4th হাউসে এবং 9th হাউসে, এবং থাকছে আপনার 10th হাউসে দৃষ্টি করছে। তার মানে এই মঙ্গল কিন্তু আপনার দ্বাদশপতি এবং সপ্তমপতি। তার মানে এই ব্যবসার দিক থেকে ডেভেলপমেন্ট হওয়ার জায়গা বা উন্নতির জায়গা থেকে ডেভেলপমেন্ট তৈরি করতে পারবেন বা আপনি উন্নতি করতে পারবেন। মঙ্গল কিন্তু মনের মানে জোর বাড়াবে, কিন্তু মঙ্গল আবার কিছু কিছু জায়গায় কিন্তু আবার অনিষ্ট করবে। সেটা দাম্ভিক ভাব, একটা রাগ, তেজ, অহম ভাব কিন্তু দিয়ে দেবে। সেখান থেকে আবার সাবধান থাকতে হবে। সেখানে কিন্তু হয়তো কোনোভাবে বাজে জায়গায় জড়িয়ে গেলে চলবে না, সেটাকে নিজেকে কিন্তু কন্ট্রোল করতে হবে। নিজের মতটাকে শ্রেষ্ঠ ভাবা যাবে না, শ্রেষ্ঠ ভাবলেই সমস্যা। বুঝতে পারলেন? এবার দেখুন এই আপনার ক্ষেত্রে যে বিষয় কথাটা আসবো সেটি হচ্ছে এই আপনার এই পঞ্চম এবং নবমকে কানেক্টেড করছে। এই পঞ্চমপতি বুধ, নবমপতি শনি, বুধ কিন্তু একত্রিতভাবে রয়েছে। এই পঞ্চম মানে নিজস্ব ব্যক্তিগত ইনকাম এবং ভাগ্য, এই সাপোর্টের জায়গা, সেই জায়গা থেকে কিন্তু আপনি মানে উন্নতি করার একটা জায়গা দেখা যাচ্ছে। কারণটা কি? এই শনি আপনার লগ্নের অতিবহারে মিত্র, এবং আপনার ক্ষেত্রে এই শনির যে কমিশন যে জায়গাটা বলছি, এই শনি দেখুন শনির যে একটা পাওয়ার, একাদশের শনি কিন্তু প্রচুর হারে অর্থের মালামাল করতে পারে, প্রচুর অর্থ দেয় শনি।
এবং তার সাথে আবার শুক্র নিয়ে যুক্ত অবস্থায় এই অর্থের যে মালামালের জায়গা বা অর্থের যে ডেভেলপমেন্ট করবার একটা জায়গা কিন্তু আপনার প্রচুর হারে কিন্তু ফোকাস কিন্তু আপনাকে বাড়িয়ে দেবে। তাহলে আপনাকে কি করতে হবে, আগে দেখতে হবে যে আপনার জন্মকুণ্ডলী দেখুন যে মঙ্গলের পাওয়ারটা কোথায়। মঙ্গল যদি দেখা যায় যে আপনার ক্ষেত্রের মকরে রয়েছে, এবার এই শনির যে দৃষ্টি থাকছে পঞ্চমে, এই শনি কিন্তু আপনাকে ব্যবসার দিক থেকে ডেভেলপমেন্ট, আর্থিক ডেভেলপমেন্ট সে কিন্তু করতে পারে। আগেই বলেছিলাম যে আপনার বিশ্বরাশির ক্ষেত্রে 2025 কিন্তু দারুণ দেবে। এবার দেখুন আপনার ক্ষেত্রে এই আপনার মঙ্গল যেহেতু পুনর্বসু নক্ষত্রে থাকছে, এই নক্ষত্র বেশি সেটা দেখতে হবে। যদি দেখা গেল আপনার কৃত্তিকা নক্ষত্রের জন্ম, মানে 3, 4, 5, 6, 7 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যাহারী, তার মানে প্রত্যাখ্যানের জায়গাটা কিন্তু আপনাকে করতে হবে, ত্যাগ স্বীকার কিন্তু আপনাকে করতে হবে, তবেই কিন্তু আপনি সুখ সমৃদ্ধি কিন্তু অবশ্যই ফিরে পাবেন। যদি ত্যাগ স্বীকার আপনি না করেন তাহলে কিন্তু সুখ সমৃদ্ধি কিন্তু আপনি ফিরে পাবেন না। কারণ এই দাম্পত্য সুখ বা এনার্জি লেভেল বা মানুষের সঙ্গে যে পরিচয় বা পরিচিতি করার জায়গা থেকে কিন্তু আপনাকে এই মঙ্গল কিন্তু খুব দরকার। এবং এই বুধ থাকছে আবার আপনার ক্ষেত্রে মানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, মানে হচ্ছে শনি নক্ষত্রে, সেই ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ ফল কিন্তু আপনাকে দিচ্ছে, যেহেতু একাদশে ফুল মানে বুধ এবং শুক্র এবং শনি, তার মানে ইনকাম দেওয়ার জন্য বসে আছে এবং দেবগুরু বৃহস্পতি কিন্তু সঠিক ডিসিশন দেওয়ার জন্য কিন্তু বসে আছে। এবার আপনাকে তো কিছু করতে হবে। এবার যেহেতু পঞ্চমে এই পঞ্চম দৃষ্টি করলো, আবার রাহু যখনই চলে আসবে আপনার ক্ষেত্রে, মে মাসে রাহু চলে আসবে কুম্ভ রাশির ঘরে, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে মানে কর্মের জায়গা থেকে একটা কিন্তু জায়গা ডেভেলপমেন্ট তৈরি করবে বা প্রমোশন কিন্তু আপনি পাবেন। এবং সেখানে আবার বৃহস্পতি আবার দৃষ্টি করবে একাদশে, তার মানে একাদশ দ্বিতীয় কানেক্ট করে ফেললেই আপনি আবার সপ্তমে দৃষ্টি করলে আবার আর্থিক মালামাল ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন বা আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট হবে। এবং দেখবেন যারা লটারি বা জুয়ায় বা IPL-এ মানে পয়সা লাগাচ্ছেন, আমি বলবো আগে থেকে কি এগুলো কিন্তু বাদ দিন, এইগুলো আগে থেকে বাদ দিতে হবে। তাদের ক্ষেত্রে কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম, অটোমোবাইল ব্যবসা করুন, অটো পার্টসের ব্যবসা করুন, কাঁসা, পেতল, সোনা, ধাতুগত ব্যবসা করুন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা দেবেন আপনাকে। আদারওয়াইজ যদি কোনো ব্যবসা যদি করতে চান, সেটি হচ্ছে কোনো ইলেকট্রিক্যাল বা পেয়ার পার্টস, লোহা জাতীয় ইলেকট্রিক বা ইলেকট্রিক বাইক, টোটো গাড়ি, অটোমোবাইল, পেট্রোল, মোবল, ডিজেল, এইসবের ব্যবসা করুন, ভালো ফল পাবেন। ব্যাটারি ব্যবসা, সোনার উপর ব্যবসা, ধাতুগত ব্যবসা ডেভেলপমেন্ট পাবেন বা উন্নতি আপনি করতে পারবেন। এবার যদি খাদ্যদ্রব্যের ব্যবসা করেন, ডেভেলপমেন্ট করতে পারবেন। এবার ব্যবসার দিক থেকে ডেভেলপমেন্ট কিন্তু করার জায়গা দেখাচ্ছে, মানে শনি কিন্তু খাদ্যের জায়গা দেয় না, শুক্রও দেয়। এবার বাড়ি ঘরে মানে সিমেন্ট, খোয়া, বালি ভালো ফল আপনি পাবেন, অবশ্যই আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। কারণ এই বালি, খোয়া, সিমেন্টের জায়গা থেকে আমি বলতে চাইছি সেটি হচ্ছে এই শুক্র তো মানে ঘর সাজানোর জিনিসপত্র লাগে শুক্রকে, এবার লোহা দরকার, সিমেন্ট দরকার, সেখানে আবার মঙ্গল দরকার। এবং যারা জমি জায়গা কিনতে চাইছেন বা জমি জায়গার দিক থেকে বাড়ি ভাগাভাগি করতে চাইছেন, কোনো রকম এখন চেষ্টা করবেন না, এখন পুরো চুপচাপ থাকুন, কারণ রাহু দৃষ্টি থাকছে আপনার তৃতীয়, এটা ভাবতে হবে। তার মানে আপনার ক্ষেত্রে কিন্তু কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু আপনার 3, 4, 5, 6, 7 তার মানে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যাহারী, সেও শনি থাকছে প্রত্যাহারী নক্ষত্রে, শুক্রও থাকছে প্রত্যাহারী নক্ষত্রে, আবার রাহু থাকছে বর্তমান, আবার সেখানে কিন্তু ফাটকা আয় কিন্তু আপনাকে প্রচুর দেবে, ফটাফট ইনকাম। IPL হতে পারে, যে কোনো বিষয় হতে পারে, সেটা খেলতে গেলেও কিন্তু আপনাকে জন্মচার্ট দেখাতে হবে কোন নক্ষত্রে আপনি জন্মেছেন। এই কৃত্তিকার নক্ষত্রে কিন্তু পাবেন না, শুধু অর্থ নষ্ট করে লাভ নেই। এবার আসবো রোহিণী নক্ষত্রের 4 নম্বর নক্ষত্র, 4, 5, 6, 7 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, তার ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন। এই বিশ্বরাশি রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে কিন্তু ভালো ফল বা শুভ ফল কিন্তু আপনি অবশ্যই করে পাচ্ছেন। কারণ এই আপনার রোহিণীর ক্ষেত্রে দেখুন, রোহিণীকে মানে সেই কৃষ্ণের নক্ষত্র, এই কৃষ্ণে আবার জন্মেছে মানে রোহিণী নক্ষত্রে, বুঝতে পারলেন? এই সেই কৃষ্ণের নক্ষত্র হচ্ছে রোহিণী। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে যেটা বলবো, মঙ্গল যেহেতু আপনার থাকছে ক্ষেম নক্ষত্রে, শনি থাকছে, রাহু থাকছে, রবি থাকছে, রবি একাদশ থাকছে চতুর্থপতি হয়ে,
এই গৃহ সুখের জায়গা থেকে একটা বঞ্চিত জায়গা দেখাচ্ছে, সেখানে সাবধান থাকতে হবে। সন্তান সুখের দিক থেকে একটা ডেভেলপমেন্ট হবে, সন্তান সুখ পাবেন, মানসিক শান্তি পাবেন, উন্নতি করতে পারবেন, অর্থ ব্যবসায় ডেভেলপমেন্ট করতে পারবেন, বিবাহ আপনার হবে, তৃতীয় যোগাযোগ সৃষ্টি তৈরি করবে। এবং দেখুন আপনার ক্ষেত্রে পঞ্চমে যে কানেকশন করছে, পঞ্চম এবং নবম, এই পঞ্চমপতি আপনার বুধ এবং নবমপতি আপনার শনি, সেইখানে আবার রয়েছে একাদশে, মানে দারুণ জায়গা সিস্টেম দিচ্ছে। সেখানে আবার পঞ্চমে দৃষ্টি করছে, মানে নিজের একটা ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে দেবে, সে আয় বৃদ্ধি করাবে, আবার ডেভেলপমেন্ট করাবে, আরও উন্নতি করাবে। সেই বিষয়ের ক্ষেত্রে কিন্তু খুব একটা খারাপ ফল দেখা যাচ্ছে না, তার মানে আপনার ক্ষেত্রে ভালো ফল কিন্তু পাওয়া যাচ্ছে। এটা বলা যাচ্ছে যে ভালো ফল কিন্তু আপনি পাচ্ছেন। তবে আপনার যেহেতু এই পঞ্চম এবং নবম কানেক্টেড করছে একাদশে, তার মানে অর্থ অবশ্যই আপনার আসবে, সেখানে কোনো সমস্যা আসছে না, অর্থ তো আপনাকে দেবেই। এবার আপনার কর্ম অনুযায়ী আপনি ফল পাবেন, কর্ম অনুযায়ী কিন্তু আপনি ফল পাবেন। এই যেহেতু দেখুন শনি দৃষ্টি করছে রাশির ওপরে, সেই ক্ষেত্রে হতাশগ্রস্ত বা মানসিক ডিপ্রেশনও বাড়তে পারে। এবার অর্থ কিন্তু আপনাকে দেবে, অর্থ প্রাচুর্য কিন্তু আপনাকে দেবে, নাম যশ প্রতিপত্তি কিন্তু আপনাকে দেবে। এবার দেখুন এই আপনার কি ব্যবসা করলে আপনি ডেভেলপমেন্ট করবেন। কোনো ইলেকট্রিকের ডেভেলপমেন্ট, মানে ইলেকট্রিকের করেন, কোনো ভাঙাচোরার ব্যবসা, অটো পার্টস, লোহার ব্যবসা বা স্টিলের ব্যবসা, মানে বাড়ি খোয়া সিমেন্টের ব্যবসা, ধাতুগত ব্যবসা করুন, বই খাতার ব্যবসা করুন, কোনো সোনার মানে মানে রিপেয়ারিং কারিগরের ব্যবসা করুন, অবশ্যই ভালো ফল পাবেন, তার থেকে কোনো সমস্যা নেই, আশা করি আসবে না। অবশ্যই আপনি এগিয়ে যেতে পারবেন বা এগোতে পারবেন, এগিয়ে চলুন, এই ক্ষেত্রে ভালো ফল আপনি পাচ্ছেন। তবে এই দাম্পত্য সুখের জায়গা থেকে বারবার যেটা বলছি, সেটা কিন্তু একটু নিজেকেই কন্ট্রোল করতে হবে, ত্যাগ স্বীকার করে একটু দেখুন না। এই সপ্তমে তৃতীয় নিচস্থ হয়ে গেল, একটা ভেবেচিন্তে দেখবেন। এবার দ্বাদশপতি যেহেতু মঙ্গল দ্বিতীয় চলে এলো, সেও একটা বদ নক্ষত্রে কানেক্ট করলো, ভালো ফল পাচ্ছেন না, মানে ভালো নক্ষত্র আপনি পাচ্ছেন না। এবার আসবো আপনার ক্ষেত্রে এই ষষ্ঠ ভাব থেকে যে চাকরি, যারা কর্ম, এই কর্মদিক থেকে মানে ডেভেলপমেন্ট দেবে, স্থায়িত্ব কর্ম দেবে, আয় বৃদ্ধি অবশ্যই হবে, আয় বৃদ্ধি অবশ্যই কর্মের দিক থেকে হবে, বা ডেভেলপমেন্ট অবশ্যই করতে পারবেন। কারণ এই আপনার যে জায়গা থেকে যেটি আসছে সেটি হচ্ছে আপনার এই ষষ্ঠপতি শুক্র থাকছে একাদশে, লগ্নপতি শুক্র থাকছে একাদশে, সেটা আবার বক্রি হয়ে গেছে। এই বক্রি মানে সে ভালো ফল দেবে, মানে স্থায়িত্বটা বেশি দেবে, এই স্থায়িত্ব বেশিক্ষণ ধরে থাকবে। এবার সেখানে আবার শুক্র আবার গ্রহ যদি মানে ভালো ঘরে থাকে তুঙ্গি, সে আবার ভালো ফল তো দেবেই। শনিকে সঙ্গে নিয়ে থাকছে, সে ভালো ফল দিচ্ছে আপনাকে, সেটা নিয়ে কোনো সমস্যা আসছে না। এবার আসবো এই আপনার দিক থেকে, এই সেটি হচ্ছে এই আপনার মানে সেভিংসটা কেমন হবে। এই সেভিংস কিন্তু খুব ভালো হবে, সেভিংস নিয়ে কোনো চাপ নেই, মানে সেভিংস আপনি উন্নতি করতে পারবেন বা ডেভেলপমেন্ট করতে পারবেন, বা আপনি অর্থ ইনকাম আপনি করতে পারবেন। এবার আসবো আপনার ক্ষেত্রে মৃগশিরা নক্ষত্র, মানে 5 নাম্বার, এই 5, 6, 7 বিপদ নক্ষত্রে মঙ্গল মানে ভালো ফল দিচ্ছে না, শনিও ভালো ফল দিচ্ছে না, রাহুও ভালো ফল দেবে না। এই মৃগশিরা নক্ষত্রের দিক থেকে IPL কোনো রকম খেলা যাবে না, কর্ম করে ইনকাম করতে হবে, বিপদে থাকছে সব কিছু, খাটতে হবে প্রচুর, খেটে 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 কিন্তু আপনাকে ডেভেলপমেন্ট করতে হবে বা উন্নতি কিন্তু আপনাকে করতে হবে, তাছাড়া কিন্তু কোনো উপায় দেখছি না দর্শক বন্ধু। এই আপনি যখনই এই কানেক্টেড ভাবতে হবে যে মঙ্গল আমার ক্ষেত্রে ডমিনেট হয়ে গেল, নিচস্থ হয়ে গেল, এই বুধ হয়ে গেল আপনার তুঙ্গি অবস্থা থেকে মানে নিচস্থ, মানে বুধ ভালো ফল দিচ্ছে, কিন্তু এখানে আবার কালসর্পদোষ সৃষ্টি করছে, তার মানে এই পুরোটা চার্ট মিলিয়ে দেখা গেল অর্থ প্রচুর কিন্তু আপনি পাচ্ছেন, অর্থের বর্ষা আপনি পাচ্ছেন, অর্থ ইনকাম করতে পারছেন, ইনকাম আপনি করছেন, কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মক্ষেত্রে উন্নতি আপনি করতে পারছেন, উন্নতির শিখরে আপনি পৌঁছতে পারছেন। কিন্তু এই আপনার ক্ষেত্রে মানে সাফল্য যে কথাটা বলেছি, নক্ষত্র যেটা বললাম সেটা আপনার জন্ম চার্টের উপর ডিপেন্ড করবে। এই নক্ষত্রতে আপনি জন্মাননি, আপনি কি এই নক্ষত্রে জন্মেছেন? কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, এইখানে আপনি জন্মাননি। এবার আপনার আপনার চার্ট দেখুন, এটা মানে ট্রানজিট ফল, সেটা তাই দেখাচ্ছে, ফাটকা ইনকাম কিন্তু প্রচুর দেবে। হয়তো বলবেন দিদিভাই আমার দিচ্ছে না, সেটা আপনার জন্ম চার্ট বলবে,
তাই বলেই যে জন্মচারটা বিচার করা খুবই প্রয়োজন রয়েছে। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।